প্রতিটি মানুষের মনে কোথাও না কোথাও লুকিয়ে থাকে অর্থনৈতিক স্বাধীনতার স্বপ্ন। কারোর কাছে সেটা এক বড় ফ্ল্যাট হতে পারে, কারোর কাছে নিজস্ব ব্যবসা, আবার কারোর কাছে সেটা পরিবারকে বিনা দুশ্চিন্তায় সুখী রাখা। কিন্তু একবার ভাবুন তো, আমরা কতজন সত্যি সেই স্বপ্নের পথে সাহস নিয়ে হাঁটতে পারি? আমাদের চারপাশের সমাজ, পরিবার, বন্ধুবান্ধব অনেকেই তখন আমাদের চোখে চোখ রেখে বলে দেয় এত সহজ নয়। তারা ভাবে চাকরি করাই যথেষ্ট, রিস্ক নেওয়া মানেই বিপদ। অথচ যারা জীবনে সত্যি বড় কিছু করে দেখিয়েছে তাদের প্রায় সকলের গল্পে আছে একটুখানি বাড়তি সাহস, একটুখানি বাড়তি শ্রম, আর সবচেয়ে বড় কথা স্থির লক্ষ্য। আজ আপনি যদি এই ভিডিওটি মন দিয়ে শোনেন, তবে কথা দিচ্ছি আপনার মনের মধ্যে যে ক্ষুদ্র সন্দেহ আর দ্বিধা আছে তা ধীরে ধীরে গলে যাবে। কারণ অর্থনৈতিক স্বাধীনতা কারোর জন্য লাখের ফল নয়, এটা হলো স্ট্র্যাটেজি, কনসিস্টেন্সি আর একটানা পরিশ্রমের মিসাইল। ধরুন, আপনি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস করেন। মাসের শেষে মাইনে আসে, সংসার চলে, কিন্তু মাথার ভেতর একটা চিন্তা রয়ে যায়, এই তো জীবন, এর বাইরে কিছু নেই। এই প্রশ্নটাই একদিন আপনাকে না চাইতেও ঘাম ঝরাতে বাধ্য করবে। তখনই আসে সাইড হাস্টেলের জাদু। আজকের দুনিয়ায় সাইড হাস্টেল আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন। আপনার অফিস থেকে ফিরে যে 3 থেকে 4 ঘন্টা সময় থাকে, সেটাই আপনার সবচেয়ে বড় পুঁজি। বড় বড় উদ্যোক্তারা প্রথমে শুরু করেছিলেন ছোট্ট কিছু দিয়ে, কারোর বাড়ির গ্যারেজ থেকে, কেউ বা কলেজের হোস্টেল রুম থেকে। আজকের যুগে অনলাইন পৃথিবী আপনার হাতে। ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব, অনলাইন কোচিং, ই কমার্স, কত কিছু। কিন্তু শুরু করার আগে দরকার নিজের মনের মধ্যে স্পষ্ট করে বোঝা আপনি কী দিতে চান এই পৃথিবীকে, কি আছে আপনার ভেতরে যা অন্যদের কাজে লাগবে। এই ভ্যালু বুঝতে পারা আর সেটাকে শানিত করতে পারাই সবচেয়ে বড় ধাপ। সাইড হাস্টেল মানে শুধু বাড়তি টাকা রোজগার নয়, এটা এক ধরনের মানসিক শক্তি। যখন আপনি অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে আবার ল্যাপটপ খুলে কাজ করেন, তখন আপনার মনে একটা নতুন বিশ্বাস জন্মায়, আমি চাইলেই পারি। এই বিশ্বাসই একসময় আপনার চাকরির উপর নির্ভরশীলতাকে কমিয়ে দেয়। প্রথমে হয়তো মাসে 500 টাকা আয় করবেন, তারপর 5,000, একদিন সেটা 50,000 বা তারও বেশি। কিন্তু সব কিছু শুরু হবে সেই একটুখানি সাহস আর ডিসিপ্লিন থেকে। এই জার্নিতে ভুল হবে, হতেই হবে। হয়তো প্রথম মাসে কেউ আপনার সার্ভিস নেবে না, ইউটিউব ভিডিও ভাইরাল হবে না, অনলাইন কোর্স বিক্রি হবে না। তখনই অনেকে হাল ছেড়ে দেয়। অথচ যারা হাল ছাড়েনি তারাই আজ অন্যদের অনুপ্রেরণা। জ্যাক মা কতবার ব্যর্থ হয়েছেন। একবার তো কেএফসিতে জবের জন্য গিয়েছিলেন, 24 জন প্রার্থী ছিলেন, 23 জন সিলেক্ট হয়েছিলেন, বাদ পড়েছিলেন একমাত্র তিনি। আজ তিনি আলিবাবার প্রতিষ্ঠাতা। ব্যর্থতা এক একটা শিক্ষা, যত ব্যর্থতা তত বেশি শিক্ষা, আর যত শিক্ষা তত বড় সাফল্যের ভিত। এখন কথা হচ্ছে কিভাবে শুরু করবেন। প্রথমেই বসুন, একটা খাতা নিন, লিখে ফেলুন আপনার দক্ষতা, আপনার শখ আর আপনার টার্গেট অডিয়েন্স কে হতে পারে। এরপর গুগল করুন সেই দক্ষতা নিয়ে অন্যরা কিভাবে আয় করছে। দেখবেন এক একজন এক একভাবে একই জিনিসকে ভিন্নভাবে উপস্থাপন করছে। আপনাকেও আলাদা হতে হবে। আমি কিভাবে সবার থেকে আলাদা ভ্যালু দিতে পারি, এই প্রশ্নটাই আপনাকে প্রতিদিন চিন্তায় ডুবিয়ে রাখবে। অনেকেই ভাবে মার্কেট তো স্যাচুরেটেড। শুনুন, মার্কেট কখনোই স্যাচুরেটেড হয় না। যদি আপনি নতুন ভঙ্গিতে কাজ করতে পারেন, হাজারো ইউটিউবার, ব্লগার, কোচ সবাই নিজের টোন, নিজের স্টাইল, নিজের গল্প দিয়ে আলাদা। আজ যদি একটা নতুন গানের ভিডিও বের হয়, তাতেও লাখ লাখ ভিউ হয়, কেন? কারণ মানুষের ক্ষুধা অফুরন্ত। মানুষ নতুন কিছু খুঁজতে ভালোবাসে। সাইড হাস্টেল চালিয়ে যেতে হলেই সবচেয়ে বড় জিনিসটি হলো সময় ব্যবস্থাপনা। একবারই কি ভেবে দেখেছেন, আপনার হাতে যদি প্রতিদিনের 24 ঘন্টার হিসাব থাকে, তাহলে আপনার সাইড হাস্টেলও থাকবে আপনার নিয়ন্ত্রণে। ফোনের স্ক্রিন টাইম দেখুন, কত ঘন্টা অকারণে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছেন। সেই সময়টুকু যদি শিখতে, প্র্যাকটিস করতে আর কন্টেন্ট বানাতে দেন, 1 বছরের মধ্যেই আপনার জীবনে যে পরিবর্তন আসবে সেটা দেখলে আপনি নিজেই অবাক হবেন। আর একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানেই শুধুই বেশি টাকা আয় নয়, মানে টাকা নিয়ে আর টেনশন না থাকা। অর্থনৈতিক স্বাধীনতা তখনই আসে
যখন আপনি একাধিক আয়ের উৎস তৈরি করতে পারেন। সাইড হাসপাতালগুলোকেই প্রথমে ছোট নদীর মতো ভাবুন। একদিন এই নদী একসময় সমুদ্রে মিশে যাবে। তখন আপনার আয় হবে প্যাসিভ ইনকাম। আপনার শারীরিক পরিশ্রম ছাড়াই টাকা আসতে থাকবে। সেটাই তো সত্যিকারের ফ্রিডম। এই স্বাধীনতার স্বপ্ন আপনাকে লোভী নয়, বরং দায়িত্ববান করে তোলে। আপনি নিজের ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবেন। মায়ের জন্য ভালো ডাক্তার, বাবার জন্য স্বাচ্ছন্দ্য, সন্তানের জন্য উন্নত শিক্ষা। এগুলো তখন আর কল্পনা থাকবে না। আপনার সাফল্যের গল্প তখন আরও 10 জনকে অনুপ্রাণিত করবে। একদিন যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে কিভাবে শুরু করেছিলেন, তখন আপনার চোখে জল আসবে। কারণ আপনি জানবেন কত রাত না ঘুমিয়ে কাজ করেছেন, কতবারের ব্যর্থতা পেরিয়ে এসেছেন, আর কত মানুষের তুই পারবি না কথাগুলোকে মিথ্যা প্রমাণ করেছেন। সফল সাইড হাসলারদের আর একটা গুণ, তারা শিখতে শিখতে এগিয়ে যায়। পারফেকশনিস্ট হবেন না, পারফেকশনই সবচেয়ে বড় শত্রু। শুরু করুন, ভুল হোক শিখুন, নতুন স্কিল শিখুন। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, রিলস বানানো, যা আপনার ফিল্ডে দরকার সব শিখুন। আজ ইউটিউব আর গুগলে প্রায় সব শেখা যায় বিনামূল্যে। শুধু আপনার চাওয়া থাকতে হবে। জানি চারপাশে অনেকে টেনে ধরবে, বলবে এতে হবে না, এটা সময়ের অপচয়। আপনি শুধু হাসবেন, কারণ তারা জানে না আপনি কতটা গভীরে বিশ্বাস করছেন। আপনার স্বপ্নটাতে একদিন ঠিকই তারা আপনার সাফল্যের গল্প শুনিয়ে বলবে, ও কিন্তু আমার বন্ধু। এটাই জীবনের মজা। সবচেয়ে বড় কথা, কখনোই অর্থনৈতিক স্বাধীনতার লক্ষ্যকে শুধু নিজের জন্য সীমাবদ্ধ রাখবেন না। যখন আপনার হাতে পর্যাপ্ত অর্থ আসবে, তখন সেটা সমাজের জন্য খরচ করুন। বয়স্ক মা বাবার, অনাহারী শিশুদের জন্য, গরিব ছাত্রদের জন্য বৃত্তি দিন। দেখবেন অর্থের আসল সার্থকতা তখনই উপলব্ধি হবে। এই জায়গাটুকুই আপনার স্বপ্নকে সবার মনে বাঁচিয়ে রাখবে। আজ থেকে শুরু হোক নতুন অধ্যায়। আর এক মুহূর্ত সময় নষ্ট নয়, আজই প্ল্যান শুরু করুন। প্রথম পদক্ষেপটা নিন, জাস্ট একটুখানি শুরু করুন। একদিন হয়তো আপনাকেই বলা হবে দ্য সাইড হাস্টেল কিং। আর আপনি হেসে বলবেন, স্বপ্নটা তো আমি দেখেছিলাম। একদিন নির্ঘুম রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল আর আমি জেগেছিলাম আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের গল্প লিখতে। চলুন, আজ থেকে শুরু হোক আপনার অর্থনৈতিক স্বাধীনতা সাইড হাস্টেল হোক আপনার নতুন যুদ্ধের ময়দান। আর আপনার আত্মবিশ্বাস হোক আপনার সবচেয়ে বড় অস্ত্র। সাফল্য আপনার পথেই আসবে, শুধু থেমে যাবেন না, আপনি পারবেনই। তবে আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। এইরকম আরও ভিডিও দেখতে হলে এবং আমাদের সাপোর্ট করতে হলে আমাদের মিশন বেঙ্গলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তবে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত।